আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বিশেষ করে যারা সেকেন্ড টাইম আসো। তো সেকেন্ড টাইম বলতে 25 ব্যাচ, তোমাদের ইতিমধ্যে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, যেটা তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো। তো যেহেতু এই বছর তোমাদের ফুল সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে এবং চবিতে আসলে ওভারঅল প্রত্যেক বছরই ফুল সিলেবাসের ডিক্লারেশন দেওয়া থাকে, বাট ফুল সিলেবাস থেকে তেমন প্রশ্ন আসে না। বাট যেহেতু এই বছর তোমাদের সবগুলো ইউনিভার্সিটি ফুল সিলেবাসে, তো টিচাররা কিন্তু ওইভাবে প্রশ্ন করবে। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আসলে সবগুলো চ্যাপ্টারই তোমার পড়তে হবে এরকম না। এখন দেখো, তোমার টার্গেট যদি 25-এ 25 থাকে, তো তুমি কি করবা, সবগুলো চ্যাপ্টারে তোমাকে পড়তে হবে। বাট তোমার যদি টার্গেট থাকে 20+, তো তুমি অনেকগুলা চ্যাপ্টার স্কিপ করে কিন্তু এই মার্কটা তুলতে পারবা। তো আমরা আসলে এটা দেখাবো যে কোন চ্যাপ্টারটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট শর্টের বাইরে, এবং প্রত্যেক বছরই প্রশ্ন আসে। ঠিক আছে, চলো কথা আমরা দেখি। তো প্রথমে আসো শর্ট এভারেজ যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে গতিবিদ্যা। তো গতিবিদ্যা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে এবং প্রায় প্রতি বছরই আসে। দেখো, গত বছর 25-26-এ কিন্তু প্রশ্ন আসছে, 21, 22, 20, 21, 18, 19, 16, 17, 15, 16 এভাবে কিন্তু প্রশ্নগুলো আসছে। তার মানে আমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই পড়তে হবে। আর ভাই, এখান থেকে কেমন প্রশ্ন আসে? এখান থেকে প্রশ্নগুলো খুব জটিল প্রশ্ন আসবে না। তোমার এখান থেকে সূত্রগুলো তুমি দেখবা, এবং কিছু ম্যাথ পার্ট আছে, ওইগুলো তুমি দেখলে হয়ে যাবে। আর সহজ প্রশ্ন, এখানে তোমার কিন্তু ক্যালকুলেটর এলাও করা যাবে। ঠিক আছে, ক্যালকুলেটর তোমার এলাও হবে 100 এমএস এর। তো প্রশ্ন যদি কঠিন হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারো। বাট এখানে ছবিতে তুমি যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো বা রিসেন্ট 5 বছরের প্রশ্ন দেখো, এখানে কিন্তু এতটাও বেশি কঠিন ম্যাথমেটিক্যাল টার্ম আসে না। আসে তোমার সূত্র, থিওরি প্রশ্নগুলো, এবং এগুলাই তোমরা ভুল করে আসো। কেননা সহজ প্রশ্ন কিন্তু বেশি ভুল হয়, থিওরি বেস প্রশ্নগুলো কমন না আসলে কিন্তু অ্যান্সার করা যায় না। বাট ম্যাথমেটিক্যাল পার্টগুলো তোমার টাইপ জানা থাকলে, তোমার সূত্রগুলো জানা থাকলে, তুমি অ্যাপ্রোচ করতে পারলে অ্যান্সার করে আসতে পারবা। থিওরি প্রশ্নে তোমার না জানা থাকলে কিন্তু প্রবলেম হবে। দেন আসো তরঙ্গ চ্যাপ্টারটা। তো গতিবিদ্যার পরে তরঙ্গ চ্যাপ্টারটা কিন্তু গুরুত্বপূর্ণ ছবির জন্য, এবং ছবিতে দেখা যায় তরঙ্গ চ্যাপ্টার থেকে প্রায় প্রশ্ন আসে এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রিপিটেড টাইপ থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, দেখবে যে রিপিটেড টাইপ, যে টাইপগুলো থেকে আসছে এর আগের বছর, ওইগুলো থেকে রিপিটেড টাইপগুলো থেকে প্রশ্ন আসে তরঙ্গ এবং গতিবিদ্যা এই চ্যাপ্টারগুলো থেকে। তুমি দেখতে পাচ্ছ 25, 26, 21, 22, 20, 21 এগুলোতে কিন্তু প্রশ্ন আসছে অলরেডি। তার মানে তরঙ্গ চ্যাপ্টারটাও আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথম পত্রের দুইটা চ্যাপ্টার আছে, এই দুইটা চ্যাপ্টার তোমার জন্য গুরুত্বপূর্ণ। এই দুইটা চ্যাপ্টার স্কিপ করা যাবে না ছবির জন্য। ছবিতে এই দুইটা চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে। শর্ট এভারেজ যদি আসে একটা না একটা, যেমন আগের বছর তোমার শর্ট সিলেবাস পরীক্ষা ছিল, বাট এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। দেখতে পাচ্ছ 25-26-এ প্রশ্ন আসছে। দেন যদি দেখো আমরা জ্যামিতিক আলো বিজ্ঞান, তো আমরা দ্বিতীয় পত্রে যদি আসে, এটা প্রথম পত্রে গেল, এবং দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং এরা তোর চুম্বকীয় আবেশ। কারণ রিসেন্ট ইয়ার গুলো আমাকে দেখতে হবে, দেখতে হবে। দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে 25, 26, 21, 22, 20, 21, 18, 19 এগুলোতে প্রশ্ন আসছে। ইভেন আমরা যদি তড়িৎ চুম্বকে দেখি আবেশে, সেখানে দেখো 21, 22, 20, 21, 18, 19 রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। বাট তড়িৎ চুম্বকের চুম্বক ক্রিয়া যেটা, এটা থেকে 18, 19 থেকে প্রশ্ন আসছে। তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, যদি মনে হয় স্কিপ করার মতো স্কিপ করতে পারো। বাট এখানে এত যে কঠিন প্রশ্ন আসে তা না। এখানে তুমি হচ্ছে এই চ্যাপ্টারটা যদি তুমি সূত্রগুলো দেখো, এই সূত্রগুলো থেকে প্রশ্ন আসে, চুম্বকের যে দুইটা অধ্যায় সূত্র এবং বেশ কিছু এক্সাম্পল টাইপের যে প্রশ্নগুলো আছে, ওইগুলা থেকে প্রশ্ন আসে। তো ঘুরে ফিরে টাইপটা সেম থাকে। এবার আসো শর্টের বাইরে চ্যাপ্টারগুলো তুমি পড়বা কিভাবে, তার একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। যারা তোমরা চবিকে টার্গেট করতেছো, তো চবিকে যারা টার্গেট করতেছো, চবির জন্য একটা প্রিমিয়াম কোর্স খুলতেছো তোমরা চাচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আমাদের চবিকো ডেডিকেটেড প্রিমিয়াম কোর্সটা লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে। এখানে আমরা সকল বিষয়ের উপর একদম চবির জন্য ডেডিকেটেড ক্লাস, লেকচার, এক্সাম, সাজেশন সবকিছু তুমি পাবো। অর্থাৎ এখানে তুমি একই সাথে এক কোর্সের মধ্যেই ক্লাস পাচ্ছ, এক্সাম পাচ্ছ এবং সাজেশনও পাচ্ছ। অর্থাৎ ছবির জন্য ছবির প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে টপিকগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেমন এখানে যে গতিবিদ্যা চ্যাপ্টার, এই গতিবিদ্যা থেকে আসলে কোথা থেকে ছবিতে প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলো আসে, কোন কোন টাইপগুলো আসে, সেগুলো অ্যানালাইসিস করে আমাদের এই ক্লাসে, এই কোর্সের ক্লাসগুলোতে তোমাদের বুঝাই দেবো। এবং দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান, এখান থেকে কোন টাইপগুলো প্রশ্ন আসছে, কি টাইপের প্রশ্ন আসছে, কোনগুলো বিগত বছর আসছে বা এই বছর আসতে পারে, থিওরি প্রশ্ন, ম্যাথমেটিক্যাল প্রশ্ন, সবগুলাই তোমাদের কিন্তু এই কোর্সে শেষ করানো হবে। অর্থাৎ ছবির জন্য তোমরা যারা ডেডিকেটেড, তোমাদের জন্য একটা যদি ফাইনেস্ট একটা কোর্স তোমরা খুঁজে থাকো, সেটা হচ্ছে এইটা। অল্প কিছু টাকা ইনভেস্ট করে তোমরা যদি বেটার একটা আউটপুট পেতে চাও, তো তোমার জন্য আমাদের চবিকো ডেডিকেটেড প্রিমিয়াম কোর্সটা হবে 100% রেকমেন্ডেড। তো যারা চবিতে পরীক্ষা দিবা, চাইলেই আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। এনরোল না করলে আমার সাথে একটু কথা বলো যে এই কোর্সটা আমরা কিভাবে পড়াবো। যদি তোমার মনে হয় যে তোমার জন্য এটা আদর্শ, তুমি ভর্তি হয়ে যেতে পারো। তো এগুলাই ছিল মোটামুটি ফিজিক্সের চ্যাপ্টার। তো আমরা পড়বো কিভাবে, এবার আসো প্রিপারেশন রোডম্যাপটা দেখে নেই। তো তোমার কাজ কি হবে, দেখো তোমার কাজ হবে প্রথম যে বিষয়টা, সর্বপ্রথম তোমার কাজ হবে হচ্ছে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, তোমাকে অবশ্যই ভাই কিউব অ্যানালাইসিস করতে হবে, কারণ এখানে ছবিতে তুমি যদি দেখো বিগত বছরের প্রশ্নগুলো থেকেই কিন্তু আমাদের বেশি প্রশ্ন এসে থাকে। তো এই যে রিপিটেড টাইপ যেগুলো আছে, রিপিটেড টাইপগুলো, এগুলো তুমি আগে ভালো
ভালো করে ফেলবা। এবং এই চ্যাপ্টারগুলোতে যে সূত্রগুলো আছে তুমি দেখবা যে সূত্র থেকে মাস্ট প্রশ্ন আসবে, ছবিতে মাস্ট প্রশ্ন আসবে। এই চ্যাপ্টারগুলোতে যে সূত্রগুলো আছে, সূত্রগুলো ভাই তুমি আগে পড়ে ফেলো। এবং তোমার এখানে উদাহরণ টাইপের যে জিনিসপত্রগুলো আছে এগুলো দেখবা, উদাহরণ টাইপের জিনিসগুলো, এবং উদাহরণের যে ম্যাথ গুলো আছে, তোমাদের বইয়ে যে উদাহরণের যে ম্যাথ গুলো আছে এইগুলা তুমি দেখবা। তো এই দুইটা কাজ করতে পারলে তোমার ইনশাল্লাহ কমন চলে আসবে। তুমি যদি কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করো, এখানকার যে রিপিটেড টাইপ গুলো আছে সেগুলো তুমি দেখবা, পাশাপাশি সূত্রগুলো এবং উদাহরণের যে ম্যাথ গুলো আছে এবং কিছু এক্সাম্পল টাইপের যে বৈশিষ্ট্য প্রশ্নগুলো আছে সেগুলো দেখে আসলে তোমার এই শর্টের বাইরে চ্যাপ্টার গুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, বাট তোমার যে এমন না বারবার পড়তে হবে ভাই। ছবিতে আমি কি বললাম যে থিওরি প্রশ্ন, সহজ প্রশ্ন আসবে, কাটমার্কটা কিন্তু বেশি থাকে তোমার। এটা আসলে স্বাভাবিক। প্রশ্ন যদি বিগত বছরের টাইপগুলো থেকে আসে, সবাই কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করে আসে। তো সহজ প্রশ্ন তুমি ভুল করা মানে ছবিতে তোমার কিন্তু চান্স মিস হয়ে যাও। তো এই জন্য তোমাকে সহজ প্রশ্নগুলোই বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, বারবার এক্সাম দিতে হবে। তো আমরা এখানে কিন্তু ক্লাসের পাশাপাশি এক্সামটাকে বেশি করে ইম্পর্টেন্স দিচ্ছি, যেন তুমি সহজ প্রশ্নগুলো বারবার এক্সাম দিতে পারো। ঠিক আছে, এবং ক্লাস স্লাইডে যা যা প্রশ্ন থাকবে, এক্সট্রা সাজেশন প্রশ্ন যেগুলো থাকবে সেগুলা, ক্লাস লেকচার প্রশ্ন, এক্সাম, এগুলো যদি দেখে যাও ইনশাল্লাহ তোমার প্রশ্ন চান্স পাওয়ার মতো, টপ করার মতো মার্ক তুমি ইনশাল্লাহ কম পাবা। আর তুমি যদি একটু ইফোর্ট দাও তাহলে গুছিয়ে দিবা। তোমার চান্স পাওয়ার জন্য বড় ভাই হিসেবে যতটুকু লাগে, একজন গাইডলাইনার হিসেবে, মেন্টর হিসেবে যতটুকু লাগে আমি তোমাকে গুছাই দিব। তোমার কাজ সেগুলো ভালো মতো ফলো করা। যদি পারো ছবিতে ইনশাল্লাহ তুমি চান্স পাবা। ঠিক আছে, তো নেক্সট আমরা কোন বিষয়ের উপরে তুমি এক্সট্রা যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেটা জানতে চাচ্ছ কমেন্ট করো। বায়োলজি না ম্যাথ নাকি হচ্ছে কেমিস্ট্রি, কোনটা জানতে চাচ্ছ সেটা কমেন্ট করবো, আমরা দেওয়ার চেষ্টা করবো। ওকে, ভালো থাকো সবাই। আর কোর্সটা এনরোল করতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো।